নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো ডিম মশলা কারি। এটা আপনারা ভাত, রুটি বা পরোটা সবার সাথেই খেতে পারেন, খুব ভালো লাগে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটি। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের করে দেখাবো ডিমের মশলা কারি। তার জন্য একটা বাটি করে জল নিয়ে তাতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি 4টে ডিম ভালো করে সেদ্ধ করে নেব। ডিমটা টকবক করে ফুটিয়ে ভালো করে বন্ধ করে দেবো। দিয়ে তারপর এবার দেখে নিই আমার কি কি লাগছে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর কাঁচা লঙ্কা চেরা, আর ধনে পাতা গার্নিশিংয়ের জন্যে, আর লাগছে রসুন পেস্ট, নুন, জিরে গুঁড়ো, গরম মশলা, হলুদ গুঁড়ো, আদা বাটা, চিনি, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা আর টমেটো পেস্ট, আর লাগছে টক দই। এরপর আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে দইটার সঙ্গে মশলাগুলো ফেটিয়ে নেব। দিয়ে এটা রেখে দেবো। এরপর আমি একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করা হয়ে গেলে তেলটাকে চারিপাশে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এর মধ্যে ডিমগুলো একে একে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে ডিমগুলো ভাজা ভাজা করে নেব। ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেলে ডিমটা তুলে নেব। এরপর কড়াইতে আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে ওতে গরম মশলাগুলো দিয়ে দেবো। গরম মশলাগুলো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আর সেন্ট বেরিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচোটা। পেঁয়াজ কুচোটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেবার পর ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবার পর আবার নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুনটা। রসুনটা দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে দিয়ে দেবো আমি চিনিটা। চিনিটা এই তেলের মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার আসে, সেই জন্য চিনিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে নাড়াচাড়া করে তেল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দইয়ের মধ্যে ফেটিয়ে রাখা মশলাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একদম হালকা আঁচে
দইয়ে মেশানো মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দেবো তার মধ্যে ডিমগুলো দিয়ে ডিমগুলো মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর নামানোর সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাটা আর ধনেপাতা কুচিটা। তাহলেই রেডি হয়ে যাবে আমার ডিমের মশলা কারি।